আসসালামু আলাইকুম। আজ বর্তমান সময়ের একটি বহুল আলোচিত ও জনগুরুত্বপূর্ণ প্রসঙ্গ গণভোট নিয়ে আলোচনা করব। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তাজনিন মিম। আমরা সকলেই জানি যে খুব শীঘ্রই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। কিন্তু প্রশ্ন হলো, এই গণভোট আসলে কি, কিভাবে এতে ভোট দিতে হয়, ব্যালট কেমন হয়, এর উদ্দেশ্যই বা কি? চলুন জেনে নিই বিস্তারিত। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে নিজেদের মতামত জানায় ভোটের মাধ্যমে। এখানে জনগণের রায়ই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। সাধারণ নির্বাচন যেখানে জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য গণভোট, সেখানে একটি নির্দিষ্ট রাষ্ট্রীয় সিদ্ধান্তের জন্য জনগণের অনুমোদন নেয়। গণভোট মূলত জাতীয় নির্বাচনের মতোই নির্ধারিত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়। এবার আসি গণভোটে ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে। ভোটার তালিকায় প্রতিটি নাম থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে জাতীয় পরিচয়পত্র। ভোটকক্ষে প্রবেশের পর নির্বাচন কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার দেওয়া হয়। এরপর নির্দিষ্ট ঘরে পছন্দের চিহ্ন বসিয়ে ব্যালট বাক্সে ফেলে ভোট সম্পন্ন করা হয়। গণভোটের ব্যালট সাধারণত খুবই সরল হয়। এখানে কোনো প্রার্থীর নাম থাকে না, বরং একটি নির্দিষ্ট প্রশ্ন লেখা থাকে, যেমন আপনি কি এই সিদ্ধান্তের পক্ষে? এর নিচে সাধারণত দুটি অপশন থাকে, হ্যাঁ এবং না। ভোটারকে এই দুইটির মধ্যে একটি চিহ্ন দিতে হয়। গণভোটের প্রধান উদ্দেশ্য হলো জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে বড় কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা। সংবিধান সংশোধন, সরকার ব্যবস্থার পরিবর্তন, বড় রাজনৈতিক সংস্কার, এসব ক্ষেত্রেই সাধারণত গণভোট ব্যবহৃত হয়। এবারের গণভোটের একটি মূল প্রশ্ন, ভোটাররা কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর প্রতি সম্মতি দিচ্ছেন? এই প্রশ্নের অধীনে তিনটি বড় প্রস্তাব তুলে ধরা হবে। সেগুলো হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক কাঠামোর পুনর্গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এবং সংবিধান সংস্কারের 30 দফা প্যাকেজ, যেখানে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ থেকে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, এমনকি সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর মতো মৌলিক পরিবর্তন। গণভোট কোনো সাধারণ ভোট নয়, এটি সরাসরি জনগণের ক্ষমতা প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হয় দেশের ভবিষ্যৎ পথচলা। সুতরাং আসন্ন গণভোটে অংশগ্রহণ মানেই শুধু ভোট দেওয়া নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিজের মত প্রকাশ করার এক ঐতিহাসিক সুযোগ।